স্বাগত জানাই তোমাদের আমার আরও একটি ভিডিওতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার নাইট টাইমের রুটিন। রাতের দিকে আমি কি করি। আশা করি তোমরা সকলেই যে যার বাড়িতে ভালো আছো, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ঘড়িতে এখন রাত 10:15। শুরু করেছি রাত্রির ডিনারের প্রস্তুতি। প্রথমে একটু গরম গরম ডিম ভেজে নিয়েছিলাম, আর তরকারির মধ্যে হয়েছিল আজকে পিঁপড়ের তরকারি, আর সঙ্গে ছিল মিষ্টি। তোমরা হয়তো ভাবছো একটি থালাতেই কি করছি। আমি আর ছেলে বরাবরই একটি থালাতেই দুজনে মিলে খাই। খাওয়ার পর্ব সারা, এবার তো শুরু মহাযুদ্ধ, অর্থাৎ রান্নাঘর গোছ করার পালা। দেখো, রাত্রেবেলার দিকে রান্নাঘর গোছ করা তো একটা বিশাল কাজ মেয়েদের সকলের কাছে। তো আমারও। প্রথমেই আমি গ্যাসটা মোছা দিয়েই শুরু করব। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাসটা আমি মুছে নিই। প্রতিদিনই চেষ্টা করি গ্যাস ট্যাস পরিষ্কার করে ভালো করেই রাখার। যেহেতু আমি সকালের দিকেই রান্না বসাই, সেহেতু এই কাজগুলো আমাকে বেশ কিছুটা গোছ করেই রাখতে হয়। তার সঙ্গে হাতে হাতে কিছু বাসনও পড়েছিল, সেইগুলোও আমি ধুয়ে নিলাম। এবার বসাবো একটু দুধ। ছেলে প্রতিদিনই রাত্রে দুধ খায়। ও প্রতিদিনই রাতে ডিনার করার পরে দুধ খায়, তাও আবার একটু হলুদ দিয়ে। তো সেই মতনই আমি হাতে হাতে আবার ওই গ্লাসটাও ধুয়ে নিচ্ছি। আরও যে টুকটাক বাসন ধুতে বাকি আছে সেগুলো আমি ধুয়ে একদম কমপ্লিট করে নিই দুধটা গরম হতে হতে। অনেকেই বলে দুধেতে হলুদ দিয়ে খাওয়াটা নাকি একটু ভালো, তবে জানি না। আমি ভালো খারাপ বুঝে হলুদ দিই না। ছেলে বরাবরই দুধেতে হলুদ দিয়েই খাই ছোটোবেলা থেকেই, তো আমি সেই জন্যই একটু হলুদ দিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুধটাও গরম হয়ে গেছে। আজকে একটু বড় গ্লাস নিলে হতো, গ্লাসটা একটু ছোট হয়ে গেছিলো বলে পুরোটাই ভর্তি ভর্তি হয়ে গেছে। তাই আমি আরও একটা কাপের মধ্যে গ্লাসটা বসিয়ে উপর নিয়ে যাব, নইলে ধরতে একটু কষ্ট হবে সেই ভেবেই। চলো, এবার বাকি কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি দুধটা রেখে দিয়ে। খাবার খাওয়ার পরেও আমার কিছুটা খাবার বেঁচে গেছিলো, সেইটাই আমি ভালো করে আগে গোছ করে তুলে রাখবো। তরকারিটা বাইরে থাকলে হয়তো খারাপ হয়ে যেতে পারে, তাই এই ছোটো কৌটোটাই করে ভরে আমি খাবারটা ফ্রিজে রেখে দেবো। আর রুটিটাও গোছ করে আমি তাকের উপরে রেখে দেবো, তাহলে মা হয়তো সকালবেলার দিকে খেয়ে নেবে। বাসি রুটি আমি খাই না একদমই, কেন জানি না, আমার ভালো লাগে না খেতে। বাসি রুটি আমি কোনো দিনই খাই না। আর দুধ ঢালতে যেয়ে আর একটু পড়েছিল গ্যাসের উপরে, ওইটা এখনই না মুছে নিলে সকালবেলা শুকনোও হয়ে যাবে আর কেমন একটা দাগও হয়ে যাবে। চলো, আগে ফ্রিজের মধ্যে তরকারিটা ঢুকিয়ে রাখি। জলের বোতলগুলোতেও জল ভরতে হবে। রাত্রের দিকে আমাদের অনেক খুঁটিনাটি কাজ থাকে, যেটা হয়তো দেখে মনে হয় না। ছেলেরা দেখো খাওয়ার পরেই চলে যায় যে যার রুমে শুতে, কিন্তু আমাদের তো আর তা হয় না। কাজ সারতে সারতে যে কতটা দেরি হয় সে প্রত্যেক মেয়েই খুব ভালো করেই বুঝে। চলো, জলটা ভরে নিই। একটা বোতল ছেলেকে দেবো রাত্রে খাওয়ার জন্য, আরেকটা আমি আমার কাছে রাখবো। দুজনের দুটো বোতল সেই ভেবেই ভরলাম। বাকি আবার যা যে জল ভরার ব্যাপার থাকবে সেগুলো আবার সকালে ভরবো। প্রতিদিনই রাত্রে এই দুটো বোতলই ভরি, বাকি যে বোতলগুলো খালি হয়ে যায় সেগুলো আমি রেখেই দিই। মোটামুটি এদিকের কাজ বেশ কিছুটা সারা। এবার নিজের কিছুটা কাজ, অর্থাৎ ব্রাশ করব। আমার দাঁতেরও একটু সমস্যা আছে, তো প্রতিদিনই আমাকে 2-3 বার ব্রাশও করতে হয়। তো সেই জন্যই ব্রাশ করে নিই। এমনিতেও দেখো 2বার ব্রাশ করা তো খুবই ভালো, ডাক্তারেও বলে। তো সেই মতোই ব্রাশটা করে তারপর একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে তারপর আমি যাব উপরে। চলো, এই কাজগুলোও সেরে নিই। এখনও অনেক কাজ বাকি আছে পাহাড়ের সমান। উপরে যে আগে নিচেদের কাজগুলো সমস্ত কিছু গোছ করে তারপরে আমি যাব উপরে। কালকেও সকালবেলার দিকে আমি বাড়িতে থাকবো না, সেহেতু আরও কিছুটা কাজ থাকে যেগুলো আমি কালকের জন্য ফেলে রাখতে পারবো না। আজকে সবই গোছগাছ আরোই করব। তাছাড়া জানো তো, যেহেতু ঘর বাইর করতে হয় রাতের দিকে, খাওয়ার পরেও অনেক কাজ আমার থাকেই। এক তো রান্নাঘরেরও একটা ভারী কাজ থেকেই যায়।
চলো কোপার জানলা বন্ধ করে এবার যাই উপরে। উপরে দেখতেই পাচ্ছ কত কাপড় জামা জড়ো হয়েছে। এগুলো আজকে সবই কাচাকাচি করা হয়েছিল। তো বিকালের দিকে আমি যেহেতু একটু সন্ধে করে একটু বাইরে বেরিয়েছিলাম, তাই আমার এগুলো গোছ করা হয়েছিল না। আর কাজ থেকে ফিরেই খাবার খেতে বসেছিলাম, কেননা ফিরতে আমার প্রায় 10টা বেজে গেছিলো। তখন এই কাপড় জামাগুলো ভাঁজ করতে আসলে খেতে অনেকটা দেরি হয়ে যেত। তাই ভাবলাম যে আগে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিচেতে সমস্ত কাজ গোছ করে তারপর এসে এগুলো আমি করব। উপরের বেশ কিছু কাজ আছে, সেগুলো করব। তার মধ্যেই প্রথম কাজ হচ্ছে এই কাপড় জামাটা গোছ করে আমাকে খাটটা পরিষ্কার করতে হবে, কেননা এই বেডটাতেই আমি শুবো, সেহেতু এই কাপড় জামাগুলোকে এভাবে রাখলে আমি শোবার জায়গা পাবো না। তো সেই মতনই আমি সমস্ত কিছু গোছ করতে লেগেছি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু একদম ভাঁজ করাও হয়ে গেছে। এবার যেখানে যেই জিনিসটা রাখা সেগুলো ভালো করে গোছ করে রেখে দিলে তবেই জিনিসটা ভালো থাকবে। সেই ভেবেই আমি সব কিছু জিনিসগুলো এক এক করে, যেগুলো আমার ডেইলি ওয়্যারের জিনিস সেগুলো আমি ওই নিচের পেটিটার মধ্যে রাখি, আর যেগুলো প্রতিদিন পরি না সেগুলো ওই ছোটো আলমারিটার ভিতরে রেখে এবার চলো আর নিজের ড্রেসটা চেঞ্জ করে নিই। নিজের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। রাত্রিবেলা নাইটির একটা আলাদাই মানে আরাম। তোমাদেরকে ওই হারটাও আমি দেখাচ্ছিলাম, কারণ ওইটা আমি গিফট পেয়েছি। তো ওইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিলাম। আর এবার আস্তে আস্তে চলো, খাটের ওপরে অনেক জিনিসই আমার জড়ো হয়েছে, সেগুলো একটু গোছ করে নিই। এটা আসলে আমার কাজেরই সমস্ত জিনিসপত্র, তো সারাদিনে ব্যস্ততার সঙ্গে একটু একটু করে করতে থেকেছি, আর এই খাটের উপরে সমস্ত কিছু জড়ো হতে থেকেছে। তো ওইগুলো আমি একটু ভালো করেই গোছ করে নিচ্ছি। আর এই শাড়িগুলোতে আমি কালকে একটু ফলস পাড় বসাবো। তো ফলস পাড়ও রেডি ফেডি করাই আছে, ভেবেছিলাম আজকে একটু করব, কিন্তু আজকে সময় পাইনি, তা কিছু করারও নেই, কালকে করব। আর এবার ছেলের ঘরেতেও যেতে হবে, কেননা ওর জামা কাপড়ও আজকে বেশ কিছু কাচা হয়েছিল, তো সেগুলো আমি ওর ঘরের আলনাতে ওর জিনিসপত্রগুলো গোছ করে দেবো। তার আগে খাটের বেড়াতে আমার এইগুলোও ছিল, সেগুলোও আমি একটু ভাঁজ করে নিলাম। ভাবলাম ছেলের ঘরে কাপড় জামাগুলো রেখে এসে ভাবলাম এখানের কাজটা আগে ভালো করে গোছ করে নিই। তো সেই ভেবেই আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ভাবলাম মশারিটাও একদম টাঙিয়ে নিই, কেননা ওখানেও অনেকটা কাজ আছে, কাজ সেরে আসতে অনেকটাই দেরি হবে, তখন আর নিজের বিছানা করার মতো নিজের আর এনার্জি থাকবে না। তাই ভাবলাম যে এই কাজগুলো আগে আমি সেরেই নিই। একটা একটা করে গোছ করতে থাকলে তাহলে অনেকটা সুবিধা হবে, নইলে আবার এখানে ফিরে আবার কিছু কাজ থাকবে, তো সেইটা আমি একদমই চাইছিলাম না। চলো এবার যাই ছেলের রুমেতে। ছেলের রুমটারও অবস্থা দেখো কি হয়ে আছে। প্রথমে এসে আগে একটু টেবিল ফ্যানটা চালিয়ে হাওয়া খেয়ে নিচ্ছি। এখানে ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড গরম রেখেছে। আর বৃষ্টিটা কাল থেকে আর হচ্ছে না, কিন্তু সেই জন্য গরমটা আরও খুবই বেশি। আর দেখো একা একা কাজ করতেও খুবই যেন বোর হচ্ছিলাম, তাই একটু গান চালিয়ে নিলাম, যে গান শুনতে শুনতে কাজ করলে খুব এনার্জি পাওয়া যায়। দেখো আমার একটা বদ অভ্যেস আছে, কি গান চলছে আমার দেখার দরকার নেই, মনে হয় যেন কিছু একটা চললেই হলো, আমার মনে হয় যে আমার সঙ্গে কেউ আছে, তো আমার কাজ করতে অনেক সুবিধা হয়, সেই ভেবেই আমি গানটা চালিয়েছিলাম। গানটা চালিয়ে আগে খাটের জিনিসপত্রগুলো গোছ করতে লেগেছিলাম। ছেলে বিস্কুট খেয়েছে, তার ডিবে রেখেছে, সমস্ত কিছু ওইভাবে সে রেখেছে। তো কথা বলতে বলতে ছেলেও চলে এসেছে, তো আমি ওর বিছানা বেশ অনেকটাই গোছ করে আর ঝেড়ে দিলাম। দেখো ও ছেলে মানুষ, এখনও সেভাবে পেরে ওঠে না, করে ও, আমি এই কথাটা কখনোই মিথ্যে বলবো না, তবে চেষ্টা করি যখন আমি সময় পাই, হাতে একটু সময় থাকে, চেষ্টা করি একটু করে দেওয়ার জন্য। তো ছেলে এসে বলছে, মা তুমি এত সাউন্ড দিয়েছো, নিচেতে একদম আওয়াজ গম গম করছে। তো ও এসে ওই জন্যই আওয়াজটা একটু কমিয়ে দিচ্ছিলো, সাউন্ডটা একটু কমিয়ে দিল। আর ও আর আমি তো প্রচুর গল্প করি একসঙ্গে, তো সেটাই দুজনের চলছিল, আর এইদিকে আমিও টুকটুক করে কাজগুলোও করছিলাম। এবার গোছ করতে লাগবো আলনাটার যা অবস্থা হয়েছে কি আর বলবো, তোমাদেরকে দেখাতেও লজ্জা লাগছে। আর এখান থেকে আবার কিছু কাপড় জামা কাচতেও হবে, সেগুলো আমি মানে বার করে করেই রেখে দিচ্ছিলাম, যে তাহলে গোছ করে আর সেগুলো যদি আজকে জড়ো করে রেখে দিতে পারি, তাহলে কালকে আর খুঁজা খাটার প্রয়োজন পড়বে না, আমার কাছাকাছি করতে অনেক সুবিধা হবে।
তো সেই ভেবেই ভাবলাম প্রথমে ওর এগুলো যেগুলো কাঁচা হয়েছে সেগুলো ভাঁজ করে ভালো করে গোছ করে আমি রেখে দিই। তো সেরকমই করছিলাম, একটা একটা করে গোছ করে নিচ্ছিলাম। এবার এই শাড়ি টাড়িগুলো আমি কাচবো, এগুলো কভার পরা হয়েছিল কিন্তু রোদ উঠছিল না বলে একদমই কাচা হচ্ছিল না। যেহেতু দুটো দিন বৃষ্টি হচ্ছে না, আশা করা যায় যে কালকেও রোদ থাকবে। রোদ না থাকলেও মেঘলাও যদি থাকে, বৃষ্টিটা যদি না হয় তাহলে দেখবে কাপড় জামা শুকনো হয়েই যাবে। আজকে যেমন সারাদিনে আমি 2 বালতি কেচেছি, অর্থাৎ 2 ব্যাচে কেচেছি। সকালে একবার কাচা হয়েছিল, তারপর রোদ ভালো আছে দেখে আমি আবার 11টা 11:30 করেও কেচেছিলাম। দেখো ঘরেতে এত ঝুলফাঁদ হয় কি বলবো। কাপড় জামাগুলো ওখানে ছিল, ওইগুলো বার করে নিতেই দেখছি যে ওই কনেতে খুব ঝুল জড়ো হয়েছে। তো ওইগুলো আমি একটু ঝেড়েই নিলাম। হাতে হাতে করে নিলে ভালো, নইলেও আবার জড়ো হতে থাকবে। তো ওই কাজটাও সারা আবার একটু বসে ছেলের সঙ্গে গল্প করছিলাম। আসলে এত গরম, এত ঘাম দিচ্ছে যে মাঝে মাঝে একটু মনে হচ্ছে টেবিল ফ্যানটার সামনে যেয়ে বসি, শরীরটাতে আরাম লাগবে। তো এবার ছেলের এই পড়ার টেবিলটা আমি গোছ করছিলাম। দেখো টেবিলটা যে ও সবসময় পড়তে বসে তা না, কখনো খাটেও বসে, কখনো মেঝোতেও বসে, আবার কখনো এই টেবিলেও বসে। তো চেষ্টা করি উপরের তাকটা সবসময় ফাঁকা রাখারই। ওর এখানটাতে ল্যাপটপও থাকে, এখন ল্যাপটপটা ওর খাটেই আছে, ও যেহেতু পড়ছিল। তো মোটামুটি একটু গোছ করছিলাম আর ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখতে দেখতে ঘড়িতে 12টা বেজে গেছে। আরও বেশ কিছু কাজ ছিল সেরে তারপর আমি এলাম আমার রুমেতে। এবারে আমি একটু জল টল খেয়ে আজকের দিন আমি ভেবেছি এখানেই সমাপ্ত করব। সারাদিনে অনেক কাজ হয়ে গেছে। হঠাৎই দেখছি ঠোঁটটা একটু ফেটেছে, তো ভাবলাম একটু বোরোলিন লাগিয়ে নিলে রাতের মধ্যে ঠোঁটটা একদম ঠিক হয়ে যাবে। তো মোটামুটি আমার আজকের দিনের মতন কাজ সবই সারা। বুঝতেই পারলাম যে একটু 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 কাজ করতে করতে কতটা সময় চলে যায়। আমি কখন 10টা 15ই শুরু করেছিলাম, যখন আমি এই রুমে আসলাম তখন 12টা 15 20 বেজেই গেছে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে।